300 হলে খুব ভালো। 300 যদি না হয় 278, 270 অথবা 280, 70 টু 80, আর 300 হলে মোটামুটি আল্লাহর মতো অনেক বেটার হবে, বেটার পজিশনে চলে যাবো আমরা। কনফিডেন্সে শান্ত, জাকির আগের পরে মিরাজ আছে, কনফিডেন্সে তারা। হ্যাঁ, কারণ কনফিডেন্স এই কারণে, শান্ত জাকিরের পরে আপনার আমাদের ট্যালেন্টেড যারা আছে তাইজুল, তারপরে হাসান, ওরা ব্যাটিং করতে পারে, এই কারণে মানে কনফিডেন্সটা একটু বেশি আর কি। যদি মানে প্রত্যাশা তো থাকেই, এখন যে অবস্থা একটা সুতায় ঝুলে থাকার মতো অবস্থা, একবার যদি 2টা উইকেট বা 1টা উইকেট পড়ে যায় তাহলে আপনারা রানটা 150 রানের টার্গেট না হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার আমার কাছে এই যে এইসব জায়গায় আর একটু আমাদের একটু যারা দুইজন ব্যাটিং করছেন, তারপরে আপনার মিরাজ আছে, অনেক ক্যালকুলেটিভ করে ব্যাটিং করতে হবে। আর কোন সময় ওদের খেলাটা একটা সময় কালকে সকালে হয়তো খুব হার্ড হয়ে আসবে, তো ওই সময়টা আমাদের একটু খুব ক্যালকুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে। আবার কোন একটা সময় দেখবেন যে খেলাটা হয়তো ছাড়বে, তো আমরা আবার একটা সময় আসবে আমরা খেলাটা ধরবো। তো ওই ক্রাঞ্চ মোমেন্ট যেটা বলেন, যে সময়টা আমাদের থাকবে, ওই সময়টা আমাদের আরও লম্বা সময় ব্যাটিং করার মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। যেটা অনেক আমরা দুইটা যে আমরা শান্ত যেমন একটা 50 রানের পার্টনারশিপ হয়েছিল, ওই জায়গাটা আমরা কিন্তু ওই জায়গা থেকে আমরা কিছু বেরিয়ে গেছি। তো ওইরকম আর একটা মুভমেন্ট আসবে, ওই সময়টা ওই 50 রানের পার্টনারশিপটা 150, তো 200, 170, 80 করলে তখন ওই 300 যেটা বললাম 270, 280 অথবা 300 ওইটার কাছাকাছি সম্ভব। একজন ব্যাটার কত ইনিংস ফেল করলে তাকে আসলে বিশ্রাম দেওয়া কিংবা বাদ করার যোগ্য বলে মনে হয়? যায় না, এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই ভাই। 4.5 মাস পর 4.5 মাস পর টেস্টে নেমেছেন, মানে গ্যাপ দিয়ে আসলে নামতে হয় যারা এক ফর্ম্যাট খেলে। ভালো প্রিপারেশন নিয়েছেন, ভালো রান করেছেন 2 ইনিংসে 56 এবং 47। হার্ড টাইমটা পার করে যখন আসলে বড় ইনিংস খেলার একটা সুযোগ, তখন আসলে আউট হয়ে যাওয়া, মানে ভালো শুরু করেছেন তারপর বড় করতে না পারাটা বা টুর্নামেন্টে না যাওয়াটা, এটা কি আক্ষেপে পড়ে? অবশ্যই এখানে দেখেন, আমি প্রিপারেশন ওয়াইজ যেটা বললেন যে 5 দিন হয়তো প্রিপারেশন নিয়েছি, প্রিপারেশন মানে আমার কাছে মনে হচ্ছে খুব একটা ভালো প্রিপারেশন। যাক আলহামদুলিল্লাহ, দাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। যেটা বললেন যে 100, দেখেন যখন টেস্ট ম্যাচ খেলি তখন হয়তো 100 চিন্তা ভাবনা করে খেলি না, চিন্তা করি যে কেউ 4 সেশন অথবা 5 সেশন, 3 সেশন, 3.5 সেশন, 400 ব্যাটিং করা যায়। তো ওই হিসেবে চিন্তা করলে আমি যে সিনিয়র ব্যাটসম্যান, ওই হিসেবে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে আমি 2 ইনিংসে সেট হয়ে আউট হয়েছি। দেখেন আমি ম্যাক্সিমাম হয়তো 1 সেশন খেলতে পেরেছি। 1 সেশন সিনিয়র প্লেয়ার হিসেবে 1 সেশন কোনোভাবে এটা কাম্য না। আমার কাছে মনে হয় যে আমি যদি 3 সেশন ব্যাটিং করতে পারতাম আরও, তাহলে হয়তো ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে চলে যেতে পারতাম। মানে যে বলছিলেন যে কত টার্গেট দিয়ে আপনি কয়েকটা অপশনের কথা বলেছেন, এখানে একটা কথা এসেছে যে টেল এন্ডাররা আপনাদের ভালো ব্যাটিং করতে পারে কয়েকজন, সেটা একটা আপনাদের কনফিডেন্সের জায়গা। আমার প্রশ্নটা আসলে মানে মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান, আপনার মতো সিনিয়র ব্যাটাররা এরা থাকার পরও যখন আপনাকে একটা জায়গায় যাওয়ার জন্য টেল এন্ডারদের কথা ভাবতে হচ্ছে যে তারা ব্যাটিংটা জানে, এটা আসলে কতটা ডিসঅ্যাপয়েন্টিং? এটা আসলে মানে আপনি যেভাবে বলছেন ওই জিনিসটা ওইরকম না। আপনি মুশফিক ভাইও রান করুক, আমিও রান করি, শান্তও রান করি, শেষের দিকে আপনি যদি ট্যালেন্টাররা যদি আপনার 50 রানও যোগ করে, ওই 50 রানের কারণে কিন্তু ম্যাচ জিতে। ওই অর্থে বলেছি যে আমি ট্যালেন্টারও ভালো ব্যাটিং করতে পারে, তার মানে যে আমরা ট্যালেন্টারের উপরে নির্ভরশীল। যখন খেলবেন তখন কিন্তু আপনি ট্যালেন্টের উপর নির্ভরশীল হবে, কিন্তু ওনারা ব্যাটিং করতে পারে সেই মিনটা আমি খুঁজছি, তো ওরাও ব্যাটিং করতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট, এটাই বললাম। কিন্তু এরপরও তো মানে এখন যে অবস্থায় গেছে, যদি হঠাৎ কালকে সকালে একটা ভিডিও ফিট করে যায়, কিন্তু ট্যালেন্টের দিকেই তাকিয়ে থাকতে হবে। বলতে যাচ্ছি যে উপরের দিকে যারা ব্যাট করে, যে মুশফিকের মতো যারা অভিজ্ঞ, প্রায় 100 মতো টেস্ট খেলেছেন, তাদের যখন একটা বাজে শট খেলে যখন একটা ক্রাঞ্চ সিচুয়েশন উইকেটটা দিয়ে যায়, সেটা তো নিশ্চয়ই শেষ পর্যন্ত দলের বিপদটাই বাড়ায়, মানে খুব কাজটা কঠিন করে তোলে। দেখেন আমি এখানে আপনি হয়তো অনেকজনের দোষ দিতে পারবেন, এখানে যারা সেট হয়ে আউট হয়, যেমন আমি সেট হয়ে আউট হয়েছি, তারপর আপনার জয় সেট হয়ে আউট হয়েছে। যখন যে ব্যাটসম্যান সেট হয়ে আউট হয় তার দিকে আমার কাছে মনে হয় তার মানে রেসপন্সিবিলিটি বেশি থাকে। তো যে আপনার 10-এর নিচে আউট হবে অথবা সকাল সকাল তার কিন্তু ওরকম মানে আপনি যদি দেখেন তার আসলে কিছু করার থাকে না। তো যারা সেট হয়ে আউট হয় তাদের মানে রেসপন্সিবিলিটি বেশি। তো আমার কাছে আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল, ওই দায়টা হয়তো আমার নিতে হবে, আমার জয়েরও নিতে হবে জিনিসটা। গতকাল মিরাজকে শর্ট বলের উইকনেস নিয়ে বলতে হলো, আজকেও যে আউটগুলো বলে আপনি নিজেও শর্ট বল, টেস্টটা পান ব্যাপারটা এই ধরনের ডেলিভারি করলে
চ্যালেঞ্জিং মনে হয়? শর্ট বলে তো আজকে কেউ আউট হয়নি। আপনার নিজের না, আমি তো শর্ট বলে আউট হইনি, জয়ও শর্ট বলে আউট হয়নি। এক্সট্রা বাউন্স এক্সট্রা বাউন্স আর শর্ট বলের মধ্যে পার্থক্য হচ্ছে আমার কাছে বলে যে জয় যে বলে আউট হয়েছে সেটা আপনার 4 মিটার 5 মিটার থেকে এক্সট্রা বাউন্স করছে, কারণ ওই বোলারই একমাত্র, কারণ ও 6 ফিট কত 6 ফিট 8 7 ফিট মনে হয় অলমোস্ট, ও এক্সট্রা বাউন্স পায়। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আপনার যে আপনি যেটা বলেন শর্ট বলে, সে একটা হলো শর্ট বলে আর এক্সট্রা বাউন্স যখন হয় তখন অনেক সময় ব্যাটসম্যানের কিছু করার থাকে না, কিন্তু ওর ভিতরে আপনার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনার অপশনটা খুঁজে নিতে হবে কীভাবে আপনি ওই জিনিসটা মিনিমাইজ করতে পারেন, কীভাবে আপনি এটা ম্যানেজ করতে পারেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.